দার্জিলিং উত্তরবঙ্গে হিমালয় পর্বতমালায় অবস্থিত একটি সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন। দার্জিলিং তার প্রাণবন্ত সবুজ পাহাড়, চায়ের বাগান, ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আমাদের কাছে পাহাড়ের রানী নামেও পরিচিত। দক্ষিণবঙ্গের তীব্র গরমের হাত থেকে রেহাই পেতেই হোক বা পুজোর ছুটিতে বন্ধু বান্ধব পরিবার পরিজনের সাথে ঘুরতে যাওয়াই হোক, আমাদের মতন ভ্রমণপ্রিয় মানুষের কাছে পাহাড়ের তালিকায় দার্জিলিংয়ের জুড়ি মেলা ভার। সামনের যে কোনো ছুটিতে আপনারা যারা দার্জিলিং যাওয়ার কথা ভাবছেন তাদের বলবো, আপনারা একেবারে ঠিক ভিডিও প্লে করেছেন। আজ এই পর্বে আমি আপনাদের 2 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিতে চলেছি। কখন যাবেন, কিভাবে যাবেন, হোটেল কোথায় নেবেন, কি কি দেখবেন এবং খরচই বা কত হবে, এই সব কিছু নিয়েই থাকছে আমাদের আজকের পর্ব। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক 2 রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণের গাইড ভিডিও। প্রথমেই আসা যাক দার্জিলিং কখন যাবেন সেই প্রসঙ্গে। দার্জিলিং মোটমাট বছরের সব সময়ই যাওয়া যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে দার্জিলিং যাওয়ার কারণটা শুধু পাল্টাতে পারে মাত্র। এই যেমন ধরুন, গ্রীষ্মের সময় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে দার্জিলিং, বর্ষায় সবুজ পাহাড় এবং মেঘ বৃষ্টির খেলা দেখতে দার্জিলিং, শীতের সময় ঠান্ডার আমেজ উপভোগ করতে এবং পরিষ্কার আকাশে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ক্যামেরাবন্দি করতে দার্জিলিং। এবার আসা যাক কিভাবে দার্জিলিং পৌঁছবেন সে প্রসঙ্গে। দার্জিলিং পৌঁছানোর জন্য আপনাদের প্রথম আসতে হবে এনজেপি বা শিলিগুড়ি। আমাদের দক্ষিণবঙ্গের হাওড়া বা শিয়ালদহ থেকে অনেক ট্রেন এই রুটে চলাচল করে। যে কোনো একটা রাত্রের ট্রেন ধরে পরের দিন সকাল সকাল চলে আসুন এনজেপি বা শিলিগুড়ি। আমি স্ক্রিনে কিছু ট্রেনের নাম এবং তাদের দক্ষিণবঙ্গ ছেড়ে উত্তরবঙ্গে পৌঁছানোর সময়সূচি দিয়ে রাখলাম। তবে বর্তমানে টিকিটের যা চাহিদা, তাতে যদি ট্রেনের টিকিট না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা এনজেপি বা শিলিগুড়ি যাওয়ার জন্য ধর্মতলা বা এক্সপ্ল্যানেড থেকে বিকেলের দিকে প্রচুর এসি নন এসি বাস পেয়ে যাবেন, যা আপনাদের পরের দিন সকাল সকাল পৌঁছে দেবে শিলিগুড়ি। টিকিট আপনারা বিভিন্ন অনলাইন অ্যাপে এবং অফলাইনেও পেয়ে যাবেন। যাই হোক, এনজেপি বা শিলিগুড়ি পৌঁছে গেলেন, এবার আপনাদের পৌঁছতে হবে দার্জিলিং। দার্জিলিং পৌঁছানোর জন্য মূলত 2টি রাস্তা রয়েছে, একটি রোহিণী হয়ে এবং অন্যটি মিরিক হয়ে। তবে মিরিক হয়ে দার্জিলিং পৌঁছানোর রাস্তাটি সবথেকে মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই রাস্তার উপর আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভিউ পয়েন্ট, লেক, ভারত নেপাল বর্ডার, পাইন ফরেস্ট, চায়ের বাগান এবং আরও কত কি। মিরিক হয়ে দার্জিলিং পৌঁছতে আপনাদের প্রায় বিকেল হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই রাস্তায় শেয়ার গাড়ি চলে না। গাড়ি রিজার্ভ করে তবেই আপনারা মিরিক হয়ে দার্জিলিং পৌঁছতে পারবেন। এবার আসা যাক রোহিণীর রাস্তায়। এই রাস্তায় মিরিকের মতো অনেক বেশি দেখার জায়গা না থাকলেও প্রাকৃতিক সৌন্দর্য এ রাস্তারও কিছু কম নয়। এখানে আপনারা পেয়ে যাবেন চায়ের বাগান, রোহিণী লেক এবং জগদম্বা পার্ক। সাইট সিন করে দার্জিলিং পৌঁছতে সময় লাগবে 4 থেকে 4.5 ঘন্টা। আপনারা এই রাস্তায় দার্জিলিং পৌঁছানোর জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবেন। তাতে আপনাদের খরচ অনেকটাই কম হবে ঠিকই, কিন্তু আপনারা কোনো সাইট সিন করতে পারবেন না। যারা গাড়ি রিজার্ভ করে রোহিণী বা মিরিক হয়ে দার্জিলিং পৌঁছতে চাইছেন, তাদের জন্য আমি দার্জিলিংয়ে আসার আমার সবথেকে বিশ্বস্ত গাড়ির নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এছাড়া আপনারা সবথেকে কম খরচে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করেও পৌঁছে যেতে পারবেন দার্জিলিং। তবে বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে গাড়ি এবং বাসের সাথে সাথে শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে দার্জিলিং পৌঁছানোর ক্রেজ অনেকটাই বেড়েছে। যারা এভাবে বাইক রেন্ট নিয়ে দার্জিলিং পৌঁছতে চাইছেন, তাদের জন্য শিলিগুড়ির বাইক রেন্ট জোনের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এতটা সময় ধরে আমরা যে উপায়ে দার্জিলিং পৌঁছানো নিয়ে আলোচনা করলাম, তার প্রতি পর্বের ডিটেলস ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে অবশ্যই একবার দেখে নেবেন। যাই হোক, দার্জিলিং তো পৌঁছে গেলেন, তবে এবার আসা যাক আপনারা হোটেল কোথায় নেবেন সে প্রসঙ্গে। তবে এতটা সময় ধরে যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখলেন তাদের বলবো, এই চ্যানেলটা
একবার সাবস্ক্রাইব করে নেবেন, তাতে যদি এরকম আরও ভিডিও আনতে একটু বেশি উৎসাহ পাই। এবার আসি হোটেলের প্রসঙ্গে। পুরো দার্জিলিং শহর জুড়েই রয়েছে ছোট বড় প্রচুর হোটেল। আপনারা আপনাদের সুবিধা মতন জায়গায় পছন্দসই হোটেল নিয়ে নেবেন। তবে দার্জিলিং রেলওয়ে স্টেশনের কাছে যে হোটেলগুলো রয়েছে তা অনেক কম টাকায় পাওয়া যায়। আবার আপনারা যদি ম্যালের সাথে হোটেল নেওয়ার কথা ভাবেন, তবে বলবো ম্যালের সাথে যে হোটেলগুলো রয়েছে তাদের রেট সব থেকে বেশি। আবার আস্তাবল রোডে যে হোটেলগুলো রয়েছে তাদের রুম থেকে ভিউ ভালো হলেও বেশিরভাগ হোটেলই ছোট এবং খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। যদিও গান্ধী রোডের উপর আপনারা বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাজেট ফ্রেন্ডলি হোটেল পেয়ে যাবেন। আমি বেশ কিছু হোটেলের নাম, কন্ট্যাক্ট নাম্বার, সাথে হোটেলের রিভিউ ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সাথে হোটেল রুমের কিছু ক্লিপ স্ক্রিনে দিয়ে রাখলাম। আপনারা তার মধ্যে থেকে পছন্দ মতন হোটেল বুক করে নেবেন। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিন। সময় থাকলে কিছুক্ষণ বিশ্রাম করে সন্ধ্যা নাগাদ পৌঁছে যান ম্যালে। তবে এর মাঝে কাল দার্জিলিং সাইট সিন করার জন্য আপনাদের গাড়ি বুক করতে হবে। এবার আসি দার্জিলিংয়ের সাইট সিনের গাড়ি আপনারা কোথা থেকে বুক করবেন। দার্জিলিং রেলওয়ে স্টেশন, ক্লক টাওয়ার এবং দার্জিলিং স্ট্যান্ডের সামনে থেকে আপনারা সাইট সিনের গাড়ি সরাসরি ড্রাইভারের সাথে কথা বলে বুক করে নিতে পারবেন। এছাড়া আপনারা যে হোটেলে রয়েছেন তাদের সাথে কথা বললে তারাও আপনার সাইট সিনের গাড়ি বুক করে দেবে। আর যারা শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে দার্জিলিং এসেছেন তাদের গাড়ি বুক করার কোনো ঝঞ্ঝাট নেই। স্বাধীনভাবে বাইক বা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ুন সাইট সিনের উদ্দেশ্যে। এছাড়া যারা আমার ভিডিও দেখে এনজেপি থেকে দার্জিলিং আসার গাড়ি বুক করেছিলেন তারা ওই গাড়ির চালক চিন্টু ভাইয়ের সাথে সাইট সিন নিয়ে কথা বলে রাখুন। চিন্টু ভাই তার পরিচিত গাড়ি আপনাদের সাইট সিনের জন্য পাঠিয়ে দেবে। এবার দেখে নেওয়া যাক দ্বিতীয় দিন আপনারা দার্জিলিংয়ে কি কি দেখবেন বা সাইট সিন কি কি করবেন। আপনারা যখন গাড়ি বুকিং করবেন তখন 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্সড পয়েন্টের কথা শুনতে পাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন প্যাকেজ নিয়ে কথা বলে নিন। আর্লি মর্নিংয়ের 3 পয়েন্টের মধ্যে রয়েছে টাইগার হিল, ঘুমন স্ট্রিট এবং বাতাসিয়া লুপ। এছাড়া অন্য যে 3 পয়েন্ট আপনারা দেখে নিতে পারবেন তাতে রয়েছে রক গার্ডেন, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এবং গঙ্গা মাইয়া পার্ক। এছাড়া 7 পয়েন্টের মধ্যে পড়ছে জাপানিজ টেম্পল, পিস পাগোডা, জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, টেনজিং রক, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন এবং দার্জিলিং রোপওয়ে। কখন কোন সাইট সিন হবে তা হোটেল থেকেই বা আপনাদের গাড়ির চালক আপনাদের জানিয়ে দেবে। তবে আপনারা চাইলে সমস্ত পয়েন্ট না ঘুরে মেন কিছু পয়েন্ট নিয়ে একটা মিক্সড পয়েন্ট তৈরি করে নিতে পারবেন। তাতে খরচ অনেকটাই কম হবে। এছাড়া হোটেলে কথা বলে যদি আপনারা শেয়ার গাড়িতে সাইট সিনের অ্যারেঞ্জ করতে পারেন তবে এই সমস্ত সাইট সিন আপনাদের 800 টাকা থেকে 1000 টাকা জনপ্রতির বিনিময়ে কমপ্লিট হয়ে যাবে। সাইট সিন কমপ্লিট হতে প্রায় 4টে থেকে 5টা বাজবে। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিন। তারপর সন্ধ্যার সময় মেলে এসে সবাই মিলে কিছুক্ষণ সময় কাটান। পরিবারের জন্য কিছু শপিং করার থাকলে সেটা আজই সেরে রাখুন। এরপর রাত্রে হোটেলে ফিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন। কাল বাড়ি ফেরার পালা। তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে আসুন দার্জিলিংয়ের জাগ্রত মহাকাল মন্দিরে। মন্দিরে এসে পুজো দিয়ে পরিক্রমা সেরে নিন। দিনের যে কোনো সময় আপনারা মহাকাল মন্দিরে আসতে পারবেন। তবে যদি পুজো দেওয়ার থাকে তবে সকাল সকাল আসাই ভালো। মন্দির অনেকটা ফাঁকা পাবেন। পুজো দেওয়া সেরে ফিরে আসুন হোটেলে। তারপর ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন এনজেপি বা শিলিগুড়ির উদ্দেশ্যে। এবার বলি, আপনাদের যেহেতু ট্রেন রাত্রেবেলা, তাই এনজেপি থেকে দার্জিলিং আসার সময় যদি আপনারা মিরিক হয়ে আসেন তবে রোহিণী হয়ে এনজেপি বা শিলিগুড়ি ব্যাক করুন। আর যদি রোহিণী হয়ে এসে থাকেন তবে চেষ্টা করুন মিরিক সাইট সিন করে এনজেপি বা শিলিগুড়ি ফেরা। এছাড়া হাতে যদি একটা দিন বেশি সময় থাকে তবে আমি বলবো এর সাথে একবার কাশিয়াংটাও দেখে নিন। আমি কাশিয়াংয়ের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, অবশ্যই যেন একবার দেখে নেবেন। এবার আসা যাক খরচের হিসেবে। শিয়ালদাহ থেকে এনজেপি পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্লিপারে ভাড়া 335 টাকা, থার্ড এসিতে ভাড়া 910 টাকা, সেকেন্ড এসিতে 1290 টাকা এবং ফার্স্ট এসিতে 2140 টাকা। আপনারা যদি এনজেপির পরিবর্তে শিলিগুড়ি আসেন তবে ট্রেনের ভাড়ায় সেরকম কোনো পার্থক্য থাকবে না। এবার যদি আপনারা এনজেপি বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং আসেন
তবে আপনাদের খরচ হতে পারে 250 থেকে 350 টাকা। যদি আপনারা 4 সিটার গাড়ি রিজার্ভ করে রোহিণী সাইট সিন করে দার্জিলিং যান, তবে আপনাদের খরচ পড়বে অফ সিজনে 3000 টাকা এবং সিজনে 3500 টাকা। আর মিরিক হয়ে 4 সিটার গাড়িতে অফ সিজনের খরচ 3500 টাকা এবং সিজনের খরচ 4000 টাকা। শিলিগুড়ি থেকে যারা বাসে দার্জিলিং আসবেন তাদের খরচ হবে মাথা পিছু 105 টাকা এবং শিলিগুড়ি থেকে যারা বাইক রেন্ট নিয়ে দার্জিলিং আসবেন তাদের বাইক ভাড়া শুরু হবে 700 টাকা থেকে, যাতে আপনারা 2 জন আসতে পারবেন, অর্থাৎ 350 টাকা জন প্রতি। দার্জিলিংয়ে 3500 টাকার মধ্যে 4 জন থাকার মতন হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে সিজনে হোটেলের ভাড়া কত হবে সেটা এখনই বলা ভুল হবে, তা কখনোই মিলবে না। দার্জিলিংয়ের হোটেলের ভাড়া দার্জিলিংয়ের ট্যুরিস্টদের ভিড়ের উপর ডিপেন্ড করে বাড়ে বা কমে। হোটেল লাগবে আপনাদের 2 দিনের জন্য। সাইট সিনের জন্য যদি শেয়ার গাড়ি পেয়ে যান তবে খরচ হবে আনুমানিক 800 টাকা। এছাড়া 4 সিটার গাড়িতে আর্লি মর্নিংয়ের 3 পয়েন্টের জন্য খরচ 2000 থেকে 2500 টাকা, 7 পয়েন্টের খরচ 2500 থেকে 3000 টাকা এবং রক গার্ডেন নিয়ে অন্য 3 পয়েন্টের জন্য আরও 2500 টাকা। বাইক নিয়ে যারা সাইট সিন করবেন তাদের খরচ হবে 700 টাকা। ফেরার দিনে 4 সিটার রিজার্ভ গাড়ির ভাড়া রোহিণী হয়ে 2500 থেকে 3000 এবং মিরিক হয়ে অফ সিজনে 3500। যদি শেয়ার গাড়িতে ফেরেন তবে খরচ হবে আনুমানিক 400 টাকা। দার্জিলিং থেকে শিলিগুড়ি বাসে ফেরার খরচ 105 টাকা এবং বাইক বা স্কুটিতে 700 টাকা। তবে বাইক বা স্কুটির জন্য তেলের খরচ বাবদ 1500 থেকে 2000 টাকা এক্সট্রা ধরে রাখতে হবে। এছাড়া এক দিনের খাবারের খরচ জনপ্রতি মিনিমাম হলেও 400 টাকা ধরে রাখতে হবে, অর্থাৎ 3 দিনের 1200 টাকা। এনজেপি থেকে হাওড়া ফেরার ট্রেনের টিকিট মূল্য 335 টাকা থেকে শুরু করে 2140 টাকা পর্যন্ত। এবার দেখে নেওয়া যাক আপনারা যদি গ্রুপে 4 জন থাকেন তবে আপনাদের মাথা পিছু কত খরচ হতে পারে। আবারও বলছি, সিজনে আপনাদের খরচের হিসেব এই বাজেটের সাথে এক নাও হতে পারে, তবে খুব যে কম বেশি হবে এমনটাও নয়। আশা করি এই ট্যুর গাইড অনুযায়ী আপনারা দার্জিলিং ভালোভাবেই ঘুরে দেখতে পারবেন। কেমন লাগলো 2 রাত 3 দিনের এই দার্জিলিং ভ্রমণ গাইড জানাতে ভুলবেন না। ব্লগ ভালো লাগলে বা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে, পরবর্তী কোনো জায়গায়।